السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القويم. فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমরা মুহাব্বতের সুরে পড়ব: হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ হাযিরিন, নায়েব রাসূল, সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আগত সর্বস্তরের মুসল্লিয়ানে আইজাম, আলোচনার শুরুতে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে নির্দিষ্ট সময়ে আল্লাহর ঘর মসজিদে এসে হাজিরা দেওয়ার জন্য যে তৌফিক দান করেছেন, আমরা কোরআনের ভাষায় শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আরও বড় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী খাতিমুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুস সাকলাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, শুহাদায়ে আজমাইনদের আত্মার উত্তম মর্যাদা কামনা করে আমি আজকের নির্দিষ্ট বিষয়ের দিকে যাচ্ছি। ইনশাআল্লাহ আজকে আমি আলোচনা করব কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহর কর্তৃত্ব ছাড়া কোনো কর্তৃত্ব থাকবে না, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম থাকবে না, সেই কিয়ামতের দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। আল্লাহর 7 শ্রেণীর মকবুল বান্দা, ভালো মানুষ, ইমানদার মানুষ, আল্লাহর কাছে গ্রহণীয় মানুষ আল্লাহর কাছে আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের বর্ণনা দিয়ে পবিত্র কোরআনের সূরা ইনফিতারের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ বললেন: বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله
ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতা হাসাবিন ওয়া জামাল فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق بيمينه رواه متفق عليه মুআজ্জাজ হাযিরিন আপনাদের সামনে সূরা ইনফিতারের একটি আয়াতে কারিমা এবং মুত্তাফাকুন আলাইহি অর্থাৎ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিস শরীফটা এসেছেন। যে হাদিস শরীফটা আমি আপনাদের সামনে আলোচনা করলাম, তেলাওয়াত করলাম, এই আলোকে ইনশাআল্লাহ কথা বলবো। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। কিয়ামতের দিনের বর্ণনা দিচ্ছেন আল্লাহ। ইয়াউমা লা তামলিকু, ওই দিন, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেই দিন কেউ কারো সুপারিশ করতে পারবে না, কেউ কারো জন্য সহযোগিতা করতে পারবে না, কারো কর্তৃত্ব থাকবে না। ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, সেই দিন কিয়ামতের দিন সব কর্তৃত্ব, সব মালিকানা, সব শক্তি, সব কিছু আল্লাহর হবে। সুবহানাল্লাহ। এই কিয়ামতের দিন, যেই কিয়ামতের দিন সকলের জন্য হবে কিয়ামত। আমি সংক্ষেপে কিয়ামতের দিনের একটু বর্ণনা দিচ্ছি, কিসের পরে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা জিলজালের মধ্যে আল্লাহ বললেন, ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাস ওয়া আশতাতা। এই কিয়ামতের দিন প্রথমত মানুষ কবর থেকে, এখন কবরের মধ্যে আছে, সবাই আছে না? আমাদের অনেকের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মুরব্বী, এলাকাবাসী অনেকে কবরে চলে গেছেন, কবরে চলে গেছেন। এই কিয়ামতের দিন তাদেরকে প্রথমে কবরের মধ্যে তাদের জীবন ফিরে আসবে। জীবন আসার পরে তারা সেখান থেকে, কবর থেকে উত্থিত হবে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাস ওয়া আশতাতা, দলে দলে মানুষ এই কবর থেকে উঠে হাসরের মাঠে উঠবে। এরপরে দ্বিতীয় অবস্থা হবে, ওই কিয়ামতের দিন হাসরের মাঠের মধ্যে তারা কবর থেকে ওঠার পর হাসরের মাঠের মধ্যে দীর্ঘক্ষণ তারা অবস্থান করবে হাসরের মাঠে। এই হাসরের মাঠে একদিন আমাদের দুনিয়ার দিন যেগুলো আছে এইগুলার 50 বছরের সমান একদিন। সুবহানাল্লাহ। দেখেন কি অবস্থা হাসরের দিন, এটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন সূরা মাআরিজ। তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। 50000 সানা, 50,000 বছর। কিয়ামতের একদিনের সমান দুনিয়ার দিনের কত? 50,000 বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় হবে দেখেন। এই হাসরের ময়দানে মানুষ কি করবেন? অবস্থান করবেন। দীর্ঘক্ষণ অবস্থান করার পরে মানুষ পিপাসার্ত, মানুষ ভয়ের মধ্যে থাকবেন, চিন্তার মধ্যে থাকবেন, কখন কি হচ্ছে না হচ্ছে জানি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আবেদন করবেন, আয় বার ইলাহি, একটু দ্রুত আমাদের হিসাব নিকাশ করেন, আমাদের একটু হিসাব নেন দুনিয়ার জীবনে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কারণে হিসাব শুরু করবেন। হিসাব শুরু করার পরে তারপরে কার কি আমলনামা আল্লাহ দেবেন, আমলনামা আল্লাহ দেবেন। অনেকের বছর 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর। আল্লাহ বলবেন, ও আমার বান্দা,
আমি তো তোমাকে 50 বছর 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, আজকে তোমার আমলনামা পড়ো। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন সূরা বনী ইসরাঈল, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, আজকে আপনার আমলনামা আপনি পড়েন। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে হিসাবের জন্য আপনি যথেষ্ট। সুবহানাল্লাহ। আমাদের দুনিয়ার কোনো বিষয়ের ক্ষেত্রে, কোনো বিচারের ক্ষেত্রে কি লাগে? সাক্ষী লাগে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে আজকে কোনো সাক্ষী দরকার নাই। যে অপরাধ যার মাধ্যমে হয়েছে, হাতের মাধ্যমে যে অপরাধ হয়েছে, হাতের মাধ্যমে জুলুম করা হয়েছে, কিয়ামতের দিন হাত কথা বলবে। কানের মাধ্যমে গান শোনানো হয়েছে, কিয়ামতের দিন কানে কথা বলবে। চোখের মাধ্যমে বেগানা মহিলা দেখা হয়েছে, চোখের মাধ্যমে হারাম জিনিস দেখা হয়েছে, কিয়ামতের দিন চোখ কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বললেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দেবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে, হাতে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দেবে। অর্থাৎ শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে অপরাধ ঘটানো হয়েছে, কিয়ামতের দিন সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে হিসাব দেবে। সুবহানাল্লাহ। কারো হিসাব, সাক্ষী গোয়া আল্লাহর দরকার হবে না। সম্মানিত হাজিরিন, এরপরে এই শুরু হওয়ার পরে আমলনামা দেওয়া হবে। আমলনামা দেওয়ার পর অনেকে বলবে, বার ইলাহি, আমি তো এই অপরাধ করি নাই, মনে হয় আমার ব্যাপারে এটা লেখা হয়েছে। এক একজন এক অপরাধ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন যার অপরাধ যেটার মাধ্যম হয়েছে সেটাই কথা বলবে। আমি বললাম এরপরে কি করা হবে? দাড়ি পাল্লার মধ্যে হিসাব করা হবে, মাপা হবে কার ওজনের আমল কতটুকু, কি বেশি নাকি কম, যে আমলের কারণে কি জান্নাতে যেতে পারবে নাকি জাহান্নামে যেতে হবে। এই আমল নামা কি হবে? ওজন হবে। ওজন হওয়ার পরে মানুষ তারপরে কি হবে? বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাবে। ইমানদারদের দল, ইমানদারদের দলের সাথে দলে বিভক্ত হয়ে যাবে। দলে বিভক্ত হয়ে যাওয়ার পরে মানুষ যাবে, ইমানদাররা আলুর দিক দিয়ে দ্রুত চলে যাবে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। আর যারা কাফের আছে, যারা নাস্তিক আছে, যারা বেঈমান আছে, এরা আর হাঁটতে পারবে না। সামনে যেতে চাইলে অন্ধকার হয়ে যাবে। তারা হাঁটতে হাঁটতে এক পর্যায়ে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। যারা কাফের, মুশরিক, খোদাদ্রোহী, বেঈমান এরা। এরপরে ফুলসিরাত পার হবে। ফুলসিরাত পার হওয়ার পরে সর্বপ্রথম আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে কি করবেন? প্রবেশ করবেন। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে কি কিয়ামতের দিনের সংক্ষিপ্ত একটু বর্ণনা দিলাম। এই কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 7 শ্রেণীর মানুষ। কত শ্রেণীর মানুষ? আল্লাহর খাস বান্দা 7 শ্রেণীর। এই বর্ণনা বুখারী শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে বর্ণনা এসেছে। এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে আমরা আপনারা সবাই অন্তর্ভুক্ত হতে পারছি কিনা, এই যোগ্যতা, এই কোয়ালিটি, এই আমল আপনার আমার আছে কিনা আমরা একটু দেখব এবং এই চরিত্রগুলা আমাদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করব, আমাদের চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলব। এই ব্যাপারে প্রথম নম্বর যে গুণ হচ্ছে সেটা হচ্ছে ইমামুন আদিলুন। কিয়ামতের দিন আল্লাহর আরশে নিচে ছায়া পাবেন প্রথম নম্বর মানুষ হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। দেখেন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক সেটা মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যদি ন্যায়পরায়ণ শাসক হয় সেই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ। ওই ন্যায়পরায়ণ শাসকের ব্যাপারে বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বললেন, কিছু মানুষকে দায়িত্ব দেওয়া হলো, মেম্বারি হলো,
চেয়ারম্যান হলো, এমপি হলো, মন্ত্রী হলো, কিন্তু সে তার পদের সাথে বেইমানি করেছে। মেম্বারিতে দাঁড়ানোর আগে ওয়াদা ছিল ভালো করে চলবে, চেয়ারম্যানিতে দাঁড়ানোর আগে কথা ছিল আমি ইনসাফ প্রতিষ্ঠা করব, সমাজের মানুষকে সুন্দরভাবে পরিচালনা করব, রাস্তাঘাট দেব, আরেকটা করব, ওয়াদা মানুষ আছে ওয়াদা দিয়েছিল। কিন্তু চেয়ারম্যান হওয়ার পরে, এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে আর এগুলা কোনো কিছু নাই, আর কোনো মিল নেই। প্রতারণা করে জাতির সাথে প্রতারণা করলো, সমাজের সাথে প্রতারণা করলো। আল্লাহ রসুল বললেন, বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ওয়ালিয়্যিন ইয়ালি রা'ইয়াতাম মিনাল মুসলিমিনা ওয়া হুয়া গাশুল লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রসুল বললেন, যাদেরকে নেতৃত্ব দেওয়া হলো, মুসলমানদের নেতৃত্ব দেওয়া হলো, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, অর্থাৎ যাকে ক্ষমতা দেওয়া হলো, ওয়াহুয়া গাশুল লাহুম, কিন্তু ক্ষমতা অপব্যয় করলো, ক্ষমতা নিয়ে দুঃখবাজি করলো, প্রতারণা করলো, আল্লাহ রাসূল বলেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দেবেন। খুব কঠিন, খুব কঠিন নেতৃত্ব, খুব কঠিন নেতৃত্ব। যথাযথ হতে হবে। যদি নেতৃত্ব যথাযথ না হয়, আল্লাহ রাব্বুল তার জন্য জান্নাত হারাম করে দেবেন। কীরকম কথা দেখেন, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেম্বার, চেয়ারম্যান, যার যেই দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো যেন আমরা যথাযথ করতে পারি, সেই তৌফিক আমরা আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, সবাই বলে আমিন। 1 নম্বর হচ্ছে কি ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও যুবক, যেই যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি ভালো লাগে। বৃদ্ধ বয়সের মধ্যে একজন মানুষ 60 বছর 70 বছর গান বাজনা আরেকটা খারাপ কিছু করতে চাইলেও করার ক্ষমতা থাকে না, ক্ষমতা থাকে না। তার সাথে কেউ কিনকার না, তাকে গুরুত্ব দেয় না একটা পর্যায়ে। কিন্তু যৌবন অবস্থায় যা ইচ্ছে তাই করতে পারে কি না? পারে, যা ইচ্ছে তাই, যত অপরাধ সব কিছু করতে পারে যৌবনকালে। এই জন্য আল্লাহ রসুল বললেন, যে যৌবনকাল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্যে তার যৌবনকাল কাটিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন, সুবহানাল্লাহ। দরজওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, ওয়াক্ত ফিরি গুরকে জাদা এই সবাদে পরে হে জগার। যৌবনকালে তওবা আল্লাহর কাছে বেশি প্রিয়। চোখের পানি ফেললে আল্লাহর কাছে বেশি ভালো লাগে। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল বললেন, আইনানি লা তামাসসাহুন নার, আইনানি লা তামাসসাহুন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুজু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, 2 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হারাম করে দেবেন, সুবহানাল্লাহ। জাহান্নাম হারাম করবেন 2 শ্রেণীর মানুষ। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, 1 শ্রেণীর মানুষ হচ্ছে যে নিজের অপরাধের জন্য, গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ফেলতে পেরেছে। হ্যাঁ আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আমি ব্যবসা করেছি, ব্যবসার মধ্যে অনেককে টাকাইছি, আমি লেনদেন করেছি, সুদি কাজ কারবার করেছি, ঘুষের কাজ কারবার করেছি, হে আল্লাহ আমি শয়তানের দুগায় পড়ে করেছি, না বুঝে করেছি, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এইভাবে বলে নিজের অপরাধ স্বীকার করে যে চোখের পানি ফেলতে পারল, আল্লাহ রাসূল বললেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হারাম করে দেবেন, সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতে যত অপরাধ করেন না কেন, আমরা যত অপরাধ করি না কেন, আল্লাহ বলেন আমি সব অপরাধ মাফ করে দেবো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ ইয়াগফিরুদ যুনুবা, সমস্ত গুনাহ, জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে আমরা ক্রন্দন করে চোখের পানি ফেলতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হারাম করে দেবেন। তাহলে দ্বিতীয় শ্রেণী হচ্ছে কি, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। 3 নম্বর
ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদে ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলানো থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটার এক ব্যাখ্যা হচ্ছে, আমি জুমার নামাজ পড়লাম, এরপর আসরের নামাজ হবে, আসরের নামাজ আমি জমাত পাবো কিনা সব সময় থারাই থাকা, পরবর্তী নামাজের চিন্তায় থাকা, এটাই হচ্ছে কি ওয়ারাজুল কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে, মসজিদের সাথে তার অন্তরটা কি থাকা, ঝুলানো থাকা। আরেকটা বিষয় হচ্ছে কি, যেই ব্যক্তির মসজিদের যত কাজ আছে, নিজের বাড়ির কাজে সে মসজিদের বাড়ির কাজের প্রতি বেশি আদর, আপনার কি আছে, এই মসজিদের বাউন্ডারি আছে, মসজিদের সবাই আছে, আরেকটা যত কাজ আছে। এখন তো আমরা কোনো একটা কিছু না গেলে ও মুয়াজ্জিন সাহেব এটা করেন না কেন, মুয়াজ্জিন সাহেবকে কেন বলেন, আপনি কিন্তু মসজিদ ফুটতে পারেন না, মসজিদের সবাই আপনি করতে পারেন না, সবসময় মুয়াজ্জিন সাহেব কেন করবে, এদিকে অপরিষ্কার কেন? সম্মানিত হাজির, এটা অনেক মর্যাদা, আমরা অনেকেই জানি না। আপনি এটার মর্যাদা কতটুকু সেটা জানলে আমার মনে হয় মানুষ মসজিদের কাজ করার জন্য প্রতিযোগিতা দিত। এই যে মনে করেন আপনি এখানে এই মসজিদটা ফুঁড়ে দিলেন, এখানে যতটা বালি আছে প্রতিটা বালির পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতগুলো বালি আপনি একত্রিত করলেন মসজিদ ঘোরার পরে, কত হাজার হাজার লক্ষ লক্ষ বালি, আপনি একটু করে মসজিদটা পরিষ্কার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে। সম্মানিত হাজিরিন, তাহলে এই মসজিদ কেন্দ্রিক মন মানসিকতা, মসজিদের প্রতি থাকা, সাহায্য সহযোগিতা করা। এরপর আরেকটা বললাম, প্রথম ব্যাখ্যা যেটা, সেটা হচ্ছে কি, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, এক ওয়াক্ত পড়ার পরে আর একটা নামাজ জামাতে পড়ার জন্য যার অন্তরটা কি তাকে মসজিদের সাথে ঝুলানো থাকে, এরা হচ্ছে কি 3 নম্বর ব্যক্তি। 4 নম্বর ব্যক্তি, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, একজন মানুষ আরেকজন মানুষকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসা, আল্লাহর ওয়াস্তে ভালোবাসা। আমি তাকে ভালোবাসি, কেন ভালোবাসি? সেই নামাজি। আমি তাকে ভালোবাসি, কেন ভালোবাসি? সে জীবনে মিথ্যা কথা বলে না। আমি তার সাথে দুশ্মনী রাখি, কেন দুশ্মনী রাখি? সে হিরুনকুর, আমি তার সাথে খারাপ সম্পর্ক রাখি, কেন? সে গাজাটি, আমি তার সাথে সম্পর্ক রাখি না, কেন? সে মদদি। আল্লাহর উদ্দেশ্যে সম্পর্ক ভালো রাখা এবং আল্লাহর উদ্দেশ্যে সম্পর্ক ছেদ করা, এই শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। 4 নম্বর হচ্ছে কি, আমি খুব সংক্ষেপে কথা বলছি, সময় বেশি নাই। 4 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, এটার কথা 2 নম্বরের মধ্যে বলছি। 5 নম্বর, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে নিজের চোখে পানি ফেলে, কি করে? নিজের অপরাধের জন্য, নিজের গুনার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। 6 নম্বর, ওই ব্যক্তি, যে ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন দাতা হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 6 নম্বর, ওই ব্যক্তি, ওই পুরুষ, যে পুরুষকে একজন মহিলা প্রেমের প্রস্তাব দিয়েছে, উপবৃত্তির প্রস্তাব দিয়েছে, সে বলে ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কেউ দেখতেছে না, কেউ তো দেখতেছে না, কেউ তো দেখতেছে না। যেটা কেউ দেখে না সেটা কে দেখেন? আল্লাহ দেখেন। হ্যাঁ, আপনি ঘরের চতুর্দিকে দরজা বন্ধ করে ফেললেন, কেউ দেখতেছে না, মা বাবা দেখতেছে না, ভাই দেখতেছে না, এটা কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। আল্লাহ দেখতে সব কিছু। আল্লাহর অজান্তে একটা বিন্দু কোনো কিছু হইতে পারে না, কোনো কিছু হইতে পারে না। আমরা ছোটোবেলায় বলতাম, আপনারাও বলেন, ওই যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও পড়ে না, এরকম বলি কিনা? এটা কোরআন আয়াত, কিন্তু এটা কোরআন আয়াত। আমরা ছোটোবেলায় আমরা বলতাম আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও পড়ে না। আল্লাহ বললেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি। মা ফিল বাররি ওয়াল বাহরি, স্থলভাগে কি হচ্ছে সেটা আল্লাহ জানেন, জলভাগে কি হচ্ছে সেটা আল্লাহ জানেন, 7 সমুদ্রের মধ্যে কি হচ্ছে সেটা আল্লাহ জানেন।
ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها تسقط মানে পড়া ورقة মানে পাতা وما تسقط من ورقة إلا يعلمها একটা পাতাও পড়ে না যে পাতার খবর আল্লাহ জানে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ওই যুবক যে যুবককে অজানা মহিলা প্রেমের প্রস্তাব দিল এখন ওই যুবক বলল আমি তো আল্লাহকে ভয় করি ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন দাআত হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ এই শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন সপ্তম নম্বর আমি সংক্ষেপে বলতেছি সময় প্রায় শেষের দিকে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি সপ্তম নম্বর ব্যক্তি হচ্ছে কি ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা ওই ব্যক্তি যে ব্যক্তির ধন সম্পদ আছে অঢেল সম্পদ আছে এই সম্পদটা ব্যয় করে এখানে বলছে যে ডান হাত ব্যয় করলে বাম হাত জানে না অর্থাৎ এটা মানে আল্লাহর সন্তুষ্টির জন্য লোক দেখানোর জন্য নয় দানি বলার জন্য নয় মানুষের বাহবা পাওয়ার জন্য নয় এটা আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দান করে ওই শ্রেণীর ব্যক্তিও কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন অন্য হাদিসের মধ্যে আছে 5 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন 5টা উত্তর দিতে না পারা পর্যন্ত এক কদম সামনে যেতে পারবে না তন্মধ্যে একটা হচ্ছে কি ওই ব্যক্তি যেই ব্যক্তির সম্পদ আছে সম্পদটা কোথায় ব্যয় করেছে এখন কেলুয়াট যে আমরা কেড়েছি আমাদেরকে কিছু কি দেন এত টাকা দেন হারাম কেন দেবেন এগুলো ভালো কাজের মধ্যে দিতে পারবেন খারাপ কাজের মধ্যে আপনার দেওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে কিয়ামতের দিনে এই প্রশ্নগুলো করবেন 5টি প্রশ্ন করবেন قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم حتى يسأل عن 50 عن عمره فيما أفنى 5টি প্রশ্ন করবেন আবার কিয়ামতের দিন সকল মানুষকে 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবে না এক কদম সামনে যেতে পারবে না এরকম হাদিস لا تزال قدم ابن آدم حتى يسأل عن 50 عن عمره فيما أفنى প্রথম নম্বর হচ্ছে আন উমরিহি ফিমা আফনা তোমার যে হায়াত দেওয়া হয়েছিল এই হায়াতটা কোথায় কাটিয়েছ 60 বছর 70 বছর প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে এগুলো রেকর্ড হচ্ছে আন উমরি ফিমা আফনা ওয়ান শাবাবি ফিমা আবলা যৌবনকাল কোথায় কাটিয়েছে এটার মধ্যে কথা আসছে 7 শ্রেণীর মানুষ এটার মধ্যে কথা আসছে আর ওই 5টি প্রশ্ন করবে সেখানেও আসছে ওয়ান শাবাবি ফিমা আবলা দ্বিতীয় প্রশ্ন তৃতীয় ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু 3 নম্বর সম্পদ কোত্থেকে অর্জন করেছে এখন টাকা হলো হারাম থেকে আসে নাকি হালাল থেকে আসে এটা বাক বিচার নাই কিয়ামতের দিন কিন্তু এটা 1 টাকা থেকে লক্ষ টাকা কোটি টাকা যার যা আছে প্রতিটা ইঞ্চি টাকা হবে সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে হারাম ইনকাম করে আপনি পরিবারের জন্য কি করতেছেন অর্জন করতেছেন কিন্তু জাহান্নামে আপনাকে যেতে হবে যে পরিবারের জন্য হারাম ইনকাম করে আপনি খাওয়ানোর চেষ্টা করেছিলেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা 4th নম্বর বলবে সম্পদ কোথায় ব্যয় করেছে এই যে এটা ওয়ারাজুলুন তাসাদদাকা এটা ব্যাখ্যা করতেছি ওই হাদিস দিয়া কোথায় খরচ করেছে সম্পদ তারপরে কোত্থেকে অর্জন করেছে কোথায় খরচ করেছে তারপরে সেখানে আমি যা জানি সেটা আমল করছি কিনা আল্লাহ রাসূল সাহাবারা যেটা জানতেন সেটা আমল শুরু করে দিতেন আল্লাহ রাসূলের কাছ থেকে যেই দিন যেই হাদিস শুনতো সেই হাদিসের আমল শুরু করে দিত এই কথা আমি বারবার বলি জুমায় আসবো আলোচনা একটা শুনবো এটা আমি আমার জীবনে আমল করার জন্য আমার বাস্তব জীবনের মধ্যে প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে আমি যেন আমল করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমি জুমায় আসবো আমি জুমাই থেকে যাওয়ার পরে আমি ওই হাদিস অনুযায়ী ওই কোরআন আয়াত অনুযায়ী আমি আমল করার জন্য চেষ্টা করব এখন তো আমরা এরকম করি না আপনি আসছি গতানুগতিক যাচ্ছি এই জন্য আপনার শত নয় আপনি যত আলোচনা শুনেন না কেন যদি ওই রকম আমলের নিয়ত না থাকে তাহলে কোনো কিছু হবে না
আমলের নিয়ম মেনে থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে 7 শ্রেণীর মানুষের গুণাবলীর কথা বলা হয়েছে, সেই 7 শ্রেণীর মানুষের চরিত্র যেগুলো অর্জনীয় আছে সেগুলো অর্জন, আর যেগুলো বর্জন করার আছে সেগুলো বর্জন করার তৌফিক আল্লাহর কাছে কামনা করে যা আলোচনা হয়েছে, সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমল করার এবং সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।